ছবিতে আমি দেখছি যে সেখানে জানি না সেটা স্যাটেলাইটের জন্য কিনা তুমি কাপড় চোপড়ের ব্যাপারে কিছুটা কিন্তু খোলামেলা হয়েছে। এটা কি তুমি মনে করো যে এটা ঠিক হয়েছে? আসলে আমি তো ভাবিনি কখনো যেটা ঠিক হয়েছে। এটা পুরোটাই যে আমার প্ল্যানে করা তাও কিন্তু নয়। হয়তো স্যাটেলাইট প্রভাব ফেলছে বা কখনো মনে হয়েছে যে বিদেশি শিল্পীরা এসে এখানে কিছু প্রভাব ফেলছে। এখানে কম্পিটিশনের ব্যাপারটা থাকে যে একসাথে ছবি রিলিজ হবে, ওই টার্গেট থাকে যে এই মাসে রিলিজ হবে, এই ঈদে রিলিজ হবে, সাথে সাথে এই ছবিগুলো থাকবে। সেই হিসেব করে যে আসলে আমাকে দিয়ে বোধহয় এরকম করলে হয়তো তারা খুব একটা ব্যক্তিগত প্রশ্ন করি। প্রশ্নটা 90 দাওয়াত পাওয়ার কথা ছিল, মনে আছে? দাওয়াতটা তো পেলামই না। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, দাওয়াতটা কি আসলে পাবো? আসলে কথা ছিল জানুয়ারিতে বিয়ে করব, দাওয়াত দেব সেরকম কথা কিন্তু ছিল না। আর আমাদের যে বিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু অন্য আর 10 জন মানুষ যেভাবে বিয়ে করে সেরকম বিয়ে নয়। আমি অনেক চিন্তা ভাবনা করে, আমার ব্যক্তিগত কিছু প্রবলেম আছে, আমার সন্তানদের কথা চিন্তা করে, আমার সংসারের কথা চিন্তা করে, এবং বিশেষ করে আমার একজন সহকর্মী যার সঙ্গে আমি প্রায় দীর্ঘ 12 বছরের মতো অভিনয় করেছি, আমার বন্ধুবান্ধব এবং আমার সহকর্মীরা যারা আছেন আর কি, তারা সকলে উপদেশ দিয়েছে যে তোর সংসারটাও ভাঙা আর দিতি ম্যাডামের সংসারটাও ভাঙা, যদি তোরা দুইজনে আবার এক হতে পারিস তাহলে তোদের দুজনের জন্য মঙ্গলজনক হয়, সুখের হয়। বাচ্চাদের দুই তরফের, আমাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কেউ হয়তো বাপের আদর পেল, আবার কেউ হয়তো মায়ের আদর পেল, যেটা তাদের অভাব আছে, সে অভাবটা দূর হতে পারে। এভাবে আগুন হয়ে বাংলাদেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে তুমি ঢুকেছিলে, তার পরবর্তী সময় আমি দেখেছি যে তুমি বিবাহ করার কারণে তোমার কিছু ইমেজের ভাটা পড়ে এবং হাতের ছবির সংখ্যা কমে যায়। কিন্তু ইদানিং আবার দেখছি সেই আবার সমস্ত পরিচালকরা তোমার পিছনে চলছে তোমাকে ছবিতে কাস্ট করার জন্য, এবং তোমার হাতে বর্তমানে অনেকগুলো ছবি আছে। এই যে ছবি পাওয়া এখন এসেছে, এটার কারণটা কি? এই রহস্যটা কি? রহস্যটা তো অনেক বিরাট গভীরের ব্যাপার। প্রথমে বলি, এটা আমার বিজনেস পলিটিক্স, সো এটা বলা যাবে না। আচ্ছা, এটা না হয় বললাম না, একটু বলো, আমাকে বলো, আমার যদি উপকার হয়, একটা অংশ আমারও তো উপকার হতে পারে। একটা অংশ বলি, যদি আমি ঘোর প্যাচ করে বলি তাহলে এটা ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমি 6 মাস ফ্রি ছিলাম, আমি ইচ্ছে করে কাজ করিনি, তখন স্বাভাবিকভাবে আমার ছবি সংখ্যা কম থাকবে। এখন সময় দিতে পারছি, ছবি করছি, ঠিক আছে? না, এটা ঠিক আমার কাছে যুক্তিপূর্ণ ঠিক উত্তর আমার কাছে মনে হলো না। হ্যাঁ, আর যদি বলি তাহলে দাঁড়াচ্ছে আপনার ওই কথা, প্রথমে কষ্ট, সাধনা, চেষ্টা, এবং আমি খুব কনফিডেন্টলি একটা জিনিস ভেবেছি যে আমাকে ছবির সংখ্যা বাড়াতেই হবে। অন্তত আমার যদি 5-6টি ছবি থেকে থাকে হাতে, এই ছবির প্রোডিউসারগুলোকে কোনো রেমুনারেশনের কি কোনো কমতি করেছো? ওটা তো আমাদের সবসময় হয়ে থাকে যে এর কাছ থেকে কত নিব, ওর কাছ থেকে কত, ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার, ওটা তো থেকেই যায়। কিন্তু এখানে আমি একটা জিনিস ভেবেছি যে অন্তত 5-6টি প্রোডিউসার আমার যারা আছে, যারা আমাকে নিয়ে কাজ করছে, তাদেরকে সিকিউর করার জন্য, ডিস্ট্রিবিউশনে তাদেরকে সিকিউর করার জন্য আমি ছবির সংখ্যা বাড়িয়েছি। জানে বলে জেনেছি, প্রাণে বলে মেনেছি। আচ্ছা ভাইয়া, আপনার তো প্রথম ছবি বসুন্ধরা, ববিতা ম্যাডামের সাথে আপনার, তার বিপরীতে আপনি প্রথম আপনার আবির্ভাব চলচ্চিত্রে। সেই ববিতা ম্যাডাম থেকে শুরু করে ক্রমান্বয়ে অনেক হিরোইনের সাথে আপনি কাজ করেছেন, এবং আজকের প্রজন্মের আমি বলেন আর আমারও পরে যারা এসেছে, পপি, মুনমুন, এদের সাথে আপনি তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। এই তারুণ্যের রহস্যটা কি বলেন তো?
তারুণ্যের প্রথম রহস্য হলো কষ্ট। কষ্ট করতে হয়, যে কোনো জিনিসই করতে হয়। আর সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যে একজন শিল্পী যে চরিত্র করে, সেই চরিত্রটাকে যদি বিশ্বাসযোগ্য করতে পারে, তাহলে কার সঙ্গে অভিনয় করলো, কোন বয়সের নায়িকার সঙ্গে অভিনয় করলো, সেটা কিন্তু মুখ্য বিষয় না। যারা শিল্পী হয়ে আসে বিদেশে দেখবেন সাধারণত যে শিল্পীরা তাদের কিন্তু এক্সারসাইজের জন্যে, সেটা শারীরিক এক্সারসাইজ এবং অভিনয়ের এক্সারসাইজের জন্য কিন্তু কিছু পার্টিকুলার সময় তারা কিন্তু বেছে নেয়। কিন্তু আমাদের দেশের শিল্পীরা সাধারণত এই সময়গুলো কিন্তু দিতে চায় না। তারা বাকি যে সময়টা অভিনয় করার পর আড্ডা মারে, তারা বেকার অবস্থায় তারা সময়টাকে ব্যয় করে। এবং এই ব্যয় করার জন্য দেখেছেন আপনারা হয়তো যে আমাদের দেশে অনেক শিল্পী, অনেক প্রতিভা কিন্তু অকালে কিন্তু ঝরেও গেছে। আচ্ছা মৌসুমী, আমি শুনেছি তুমি গানের চর্চা করতে, তারপর চলচ্চিত্র আসার আগে তুমি মডেলিং করেছো, তারপর নায়িকা হয়েছো, এখন আবার ছোট পর্দায় অভিনয় করছো। আসলে তুমি কি হতে চাও, কি করতে চাও? আমি এখন যা কিছুই করছি দর্শকদের চিন্তা ভাবনা মাথায় রেখেই করছি, কিন্তু অভিনয়ের প্রফেশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মাঝে মধ্যে অ্যাড করি, সময় পেলে নাটক করি। তো জাস্ট কিছু দর্শক আছে আমরা যারা ওরা যারা হলে যে ছবি দেখে না, ওরা আব্বা আম্মু ছবি দেখতে দেয় না, সেক্ষেত্রে আমি কি করতে পারি নাটক ছাড়া?